আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও নতুন একটি রেসিপি আপনাদেরকে শেয়ার করব। এখানে আমি কচুর মোতার চাক ভাজা রেসিপি তৈরি করব। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এখানে আমি কচুর মোতাগুলো চাক ভাজা তৈরি করার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে হালকা সিদ্ধ করে নেব। হালকা সিদ্ধ করার পর আপনারা যদি এভাবে একবার হলো ট্রাই করে থাকেন, এই কচুর মোতা রেসিপি যদি আপনারা বাড়িতে খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর যে সিদ্ধ করে রেখেছি, এখন আমি সিদ্ধ করার পর মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পর আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কচুর মোতা চাক ভাজা। এখন আমি লো হিটে আমি চাকগুলো ভেজে নেব। আপনারা যদি এভাবে একবার ট্রাই করে থাকেন তাহলে বুঝবেন এই রেসিপিটা অসম্ভব মজার। যারা কচু খেতে চান না তারা অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন। যদি এভাবে তৈরি করেন তাহলে আপনারা কচু আর কোনোদিন না খেয়ে থাকতেই পারবেন না। অসম্ভব মজার, যা আমার বলাতে নয়, আপনারা রান্না করার পরেই বুঝতে পারবেন। আমি এক পাট এক পাশ ভাজা হয়ে গেলে এখন আমি উল্টে দিব অপর পাশ ভাজার জন্য। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরি ভাজার জন্য। দেখুন কতটা সুন্দরভাবে আমার এই কচুর মোতাগুলো ভাজা হয়ে গেছে। আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দেবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।